যে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি, ভারত নিয়ে এত মাথা ব্যথা, সত্যি কি বাংলাদেশও কি থাকতে পারে এটার পেছনে, নাকি আরো অন্য কেউ? আপনি যেই বাইটটা দেখালেন সেই বাইটে কি বলছে? পেপার স্প্রে কিনতে বলছে, লাঠি কিনতে বলছে, জলের বোতল কিনতে বলছে। কেন বলছে? এবং পুলিশকে মারতে বলছে, পাল্টা মারবো। কেন বলছে? কোনোদিন কোনো ইনস্ট্রাকশন, আমরা দেখবেন রাজনৈতিক নেতা নেত্রীরা যতই আমরা তাদের ক্রিটিসাইজ করি, তাদের বহু ইনস্ট্রাকশনের মধ্যে দেখবেন বলবে শান্তিপূর্ণভাবে কোনো কাজ করো। কেন? তার লিগাল সাইডটা তারা জানে। তারা বলে পুলিশের গায়ে হাত তুলবে না। আপনি সাংবাদিক হিসাবে আমার থেকে কয়েক হাজার গুণ বেশি জানেন, সাংবাদিকদের গায়ে হাত তুলবে না বলে তো কথাটা। আজকে এরা প্রথমে কি বলছে? পুলিশ যদি আপনাদের বাধা দিতে আসে সেটা অ্যাটাক হবে। আরেকটা কথা, ইমিগ্রেশনে যদি আটকায় তাহলে আমরা সেটাকে মার্শালি প্রোটেস্ট করব, মানে এবং নেপাল তৈরি করব, নেপালের মতো করব। ইমিগ্রেশন চালায় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে তুমি তার ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেইনস্টে ব্যাটল তৈরি করার কথা বলছো। এটা ইটসেলফ হচ্ছে একটা মানে কমপ্লিটলি একটা absolutely well decorated, well funded, well drafted approach against government. আমি ভারতীয় জনতা পার্টির পলিটিক্যাল সাইড পছন্দ না করতে পারি, আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পছন্দ না করতে পারি, আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে পছন্দ না করতে পারি, আমি দেশের যে কোনো পলিটিক্যাল লিডার, যে কোনো পলিটিক্যাল আইডিওলজিকে পছন্দ না করতে পারি, কিন্তু আমি আমার রাষ্ট্রের এগেনস্টে যদি সংগঠিতভাবে কোনো রকম কোনো আগুন জ্বালাবার চেষ্টা করি, আই অ্যাম এগেনস্ট দিস নেশন। দেশের বিরুদ্ধাচরণ চলবে না। রাজনৈতিকভাবে রাজনীতির বিরুদ্ধাচরণ করুন, পলিটিক্যাল পার্টি হিসেবে নিজেকে তৈরি করুন, লড়ুন বিজেপির এগেনস্টে, হারান তাদেরকে যদি এত ক্ষমতা থাকে, হারান। আমাদের পশ্চিমবঙ্গে তো সরকার বদলে গেল, তৃণমূল কি কম পাওয়ারফুল ছিল নাকি? বদলে দিল তো সরকার। দুই পাওয়ারের লড়াই হবে, যে জনতা যাকে ভোট দেবে সে জিতবে। এটা কি করছেন আপনি বলছেন ইমিগ্রেশন ভাঙচুর করবো, এয়ারপোর্ট ভাঙচুর করবো, একে মারবো তাকে মারবো, পুলিশের গায়ে হাত তুলবো। কেন? তাদের কি অশোকস্তম্ভটা ইয়ার্কি মারার জন্য দেওয়া হয়েছে নাকি? চ্যাংড়ামো মারার জন্য দেশের রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের এত এজেন্সিকে, এত রকমের লোকজনকে? ভারতবর্ষের এন্টায়ার গণতান্ত্রিক পরিকাঠামোটা কি ফাজলামো মারার জায়গা পেয়েছেন? এটা কি বাংলাদেশ? একেবারে একদম এই জায়গা থেকে আরো একটা বিষয় কিন্তু উঠে আসছে, যে তাহলে কি কোনোভাবে কি এটা হতে পারে যে ডিপ স্টেট এটার সঙ্গে জড়িত, বা ডিপ স্টেটই কি আসলে কাজ করছে পেছন থেকে? যাকে আমরা যেভাবে সাদা চোখে দেখছি, যাকে মনে হচ্ছে সিজেপি, বা যাকে মনে হচ্ছে ককরোচ জনতা পার্টির সদস্যদেরকে আমরা যেভাবে দেখছি, আসলে কি বিষয়টা আলাদা? আসলে কি যুব সমাজের মাথাটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে? এর পেছনে অন্য কোনো চাল থাকতে পারে, এবং আজকে ওরা নাম পেয়েছে কিন্তু কাজটা শুরু হয়েছিল অনেক আগেই। একটু যদি বিষয়টা চাল মানে হতে পারে নয়, এটা চাল আছে। এটা ডিপ স্টেটের ওয়েল ডেকোরেটেড একটা অ্যালগরিদম যেটা অ্যাপ্লাইড হয়েছে। এটা গত 3 বছর ধরে ভারতীয় সরকার, ভারত সরকারের টপ 7-8 জন ফেসেসের উপরে চলছে। এখানে অ্যাসাসিনেশন প্ল্যান হয়েছিল, এখানে গভর্নমেন্টকে ডিথ্রোন করার চেষ্টা হয়েছিল, এখানে বিভিন্ন রকমভাবে আন্তর্জাতিক প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। মণিপুরে কুকুই মিতাইকে ব্যবহার করে যে জিনিসটা চলছে তার মধ্যে যথেষ্ট আন্তর্জাতিক ইন্টারেস্ট আছে, এবং এখানে ডিপ স্টেটের ইনভেস্টমেন্ট আছে। এখানে দিনের পর দিন প্রতি সেকেন্ড প্রতি মিনিটে যে ঘটনাগুলো ঘটাবার চেষ্টা করা হচ্ছে, এটা ইচ্ছাকৃত করা হচ্ছে। এবং এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ফেসটাকে নষ্ট করার জন্য। সামনে ব্রিক্স, এতগুলো দেশ আসছে, এতগুলো ইনভেস্টমেন্টের গল্প আসছে, যেখানে আমাদের মূল তথ্য যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ডি আমেরিকানাইজেশন, যেটা নিয়ে ডিসকাস হতে পারে এনার্জি ইকুইটি, যেটা নিয়ে ডিসকাস হতে পারে এনার্জি সভারেনিটি, যেখানে ডিসকাস হতে পারে ডলারাইজেশনের। সেই পোডিয়ামটায় আজকে দিল্লিতে যন্তর মন্তরে দাঁড়িয়ে বিরাট গল্প, বিশাল প্রোটেস্ট শুরু হয়ে গেল। বাইরে ভাই, অদ্ভুত দারুণ ব্যাপার তো। আর এখানে যারা সব গভর্নমেন্ট চালাচ্ছে সবাই বোকা। তুমি বিদেশ থেকে একমাত্র জানো যে ভারতবর্ষ সরকার কিভাবে চলা উচিত। আজ অবধি কোনোদিন তুমি কলেজের ইলেকশন জেতার ক্ষমতা রাখো না, আজ অবধি কোনোদিন বাড়িতে ভোট হলে তোমার বাড়ির সবকটা মেম্বার তোমায় ভোট দেবে না, আর তুমি এখানে ডিসকাস করছো তাদের বিরুদ্ধে যারা 36% ভোট নিয়ে সরকার করছে। 4টে লোক নিয়ে এরা শুরু করেছিল। এদের ফান্ড কে করে? কে এদের সোশ্যাল মিডিয়া চালায়? সোশ্যাল মিডিয়া চলায় অর্গানিকভাবে, এটা বোঝাতে এসছে। সোশ্যাল মিডিয়ার একটা প্রপার ইঞ্জিনিয়ারিং টেকনিক আছে। কে ইউজ করায়? কারা এদের সার্ভার দেয়? সেই সার্ভারগুলো কোথা থেকে ব্যাকআপ হয়? শুরু হোক, তখন বোঝা যাবে না।
কনস্পিরেসি থিওরি অনেকভাবে হয় ম্যাডাম। আজকে যে ঘটনা নেপালে ঘটেছে, আজকে যেই ঘটনা বাংলাদেশে ঘটেছে, সেই বাংলাদেশের অবস্থান আপনাদের বাংলাদেশের যা শ্রোতারা আছে তাদের জিজ্ঞেস করুন। এবং সব থেকে বেশি কিন্তু গায়ে লাগছে তাদেরই, মানে বিএনপি আসার আগে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, সে পরিস্থিতি কি পরিস্থিতি তাদের জিজ্ঞেস করুন। এখনো বিএনপি সরকার একটা ইলেকটেড গভর্নমেন্ট, বিএনপির ইলেকটেড গভর্নমেন্ট হওয়ার পরেও বাংলাদেশের মধ্যে কি ধরনের অরাজকতা চলছে বাংলাদেশের মানুষ এসে যেন বলে যায়। আজকে সবাই কি মনে করেছে 140 কোটির দেশ, এটা ছুঁয়ে দেখাক। প্রথমে রেসলার্সদের নিয়ে শুরু করলো, তারপরে তার আগে ফার্মার্সদের নিয়ে শুরু করলো, এখন ককরোচ জনতা পার্টি কি চেষ্টা করছে? ভারতীয় ম্যান্ডেটটাকে ডাইলিউট করার চেষ্টা করছে। স্পষ্ট পরিষ্কারভাবে ভারতকে এফেক্ট করতে পারছে না, তাই জন্য একটা ডাইলিউশন থিওরি তৈরি করে আমি একদম এই জায়গা থেকে শুভাশিস বাবু, আমি একটু অভিজিৎ দীপকের একটা বক্তব্য শোনাবো। আসার আগে তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। हेलो एवरीवन, आई हैव एन इम्पोर्टेंट मैसेज फॉर यू ऑल। मैं देख रहा हूँ बहुत सारे लोग एयरपोर्ट के लिए आने को तैयार है और मुझे नहीं लगा था कि इतना बड़ा रिस्पांस आएगा, इतना ज्यादा रिस्पांस आएगा। तो अभी मैं आप सबसे रिक्वेस्ट करता हूँ कि प्लीज सभी लोग एयरपोर्ट ना आए, क्योंकि हम नहीं चाहते कि हमारे वजह से किसी को कोई डिफिकल्टी हो, किसी को कोई प्रॉब्लम हो। वी डोंट वांट टू क्रिएट एनी काइंड ऑफ इनकन्वीनियंस टू पीपल और टू द सिक्योरिटी फोर्सेस। तो मैं सब आप लोगों से अपील करता हूँ कि मैं एयरपोर्ट से पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन जाऊंगा, तो तब तक आप सभी लोग पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन ही आइए, एयरपोर्ट पर मत आइए, बिकॉज वी डोंट वांट टू क्रिएट एनी काइंड ऑफ प्रॉब्लम टू द पीपल। तो हमें इस चीज का भी ध्यान रखना है कि हमारी वजह से किसी को दिक्कत नहीं होनी चाहिए, एयरपोर्ट पर कहीं से भी किसी को दिक्कत नहीं होनी चाहिए, इसलिए हमें वहां भीड़ करने की जरूरत नहीं है। मैं खुद एयरपोर्ट से पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन आऊंगा और फिर आप लोग भी वहीं पर आइए, और फिर हम वहां से परमिशन लेकर जंतर मंतर पर अपना प्रोटेस्ट एकदम शांतिपूर्ण और एकदम कॉन्स्टिट्यूशन के अकॉर्डिंग ही करेंगे। सो प्लीज आप सब इस चीज का जरूर ध्यान रखिए और याद रहे, वी हैव टू बी वेरी केयरफुल, वी हैव टू बी वेरी रिस्पॉन्सिबल। वी आर लॉ अबाइडिंग सिटीजन्स और हमें कहीं से भी कोई भी लॉ के अगेंस्ट जाकर कोई काम नहीं करना है। ये लोगों को बस एक ही चांस चाहिए हमारी मूवमेंट को डिसमिस करने का, डिफेम करने का, जो हमें नहीं देना है। सो अगेन आई वुड लाइक टू रिपीट, डोंट कम एट द एयरपोर्ट, कम एट द पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन, जहां मैं खुद जाऊंगा। उसके बाद हम लोग परमिशन लेकर जंतर मंतर पर प्रोटेस्ट शुरू करेंगे हमारा एकदम शांतिपूर्ण तरीके से। सो या लुकिंग फॉरवर्ड टू मीट यू ऑल, और लेट्स नॉट क्रिएट एनी काइंड ऑफ प्रॉब्लम टू एनीबडी, बिकॉज दिस इज आवर कंट्री एंड वी हैव टू एंश्योर दैट वी एक्ट रिस्पॉन्सिबली एंड केयरफुली। শুভাশিস বাবু, এই যে বক্তব্যটা, মানে তার দলের একজন বলছে যে লাঠি নিয়ে আসুন, পুলিশকে পেটাবো, আমরা দরকার পড়লে ভারতকে নেপাল বানাবো, আর এই যে মাথা যার মুখকে সামনে রেখে সবকিছু চলছে, সে বলছে যে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করব। দিস ইজ আওয়ার কান্ট্রি, নিজে থাকছে বিদেশে। বাহ বাহ বাহ, অদ্ভুত অসাধারণ বক্তব্য সব, বিরাট বিরাট লিডার। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, এই যে এই মডেলগুলো ডিপ স্টেট যে লাগাচ্ছে না, এটা আপডেট করাটা খুব প্রয়োজনীয়। সেই আপডেশনের একটা পোর্শন হচ্ছে এই ককরোচ জনতা পার্টি। এর আগে ডিপ স্টেট চেষ্টা করেছিল যে তাদের থিওরিগুলো ওই কুস্তিগির, তারপরে ফার্মার প্রোটেস্ট, এগুলো দিয়ে করতে। আসল কথা কি জানেন তো, আমাদের পয়সায় কিছু দেশ বাঁচে, যেমন বাংলাদেশের একটা বিরাট সংখ্যক আমাদের তরফ থেকে পয়সা যায়, ফান্ড যায়, চাল যায়, ডাল যায়, আটা যায়, চিনি যায়, নুন যায়, তেল যায়, ওটা খেয়ে আমাদেরকে গালাগাল দেয়। আমাদের সাথেই যারা গালাগাল দিচ্ছে তারা আমাদেরই চাল ডাল খেয়ে আমাদেরই গালাগাল দিচ্ছে। আমাদের যখন চাল ডাল বন্ধ হয়ে গেছিল তখন ত্রাহি ত্রাহি রব উঠেছিল, ত্রাহি ত্রাহি রব। 100 কোটি টাকা ডেভেলপমেন্টের যখন গেছিল তখনও আমাদেরকেই গালাগাল দিচ্ছিল। সুতরাং এই হাস্যকর কথাগুলো বলার কোনো মানে নেই আজকের ডেটে।